কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল, সেই স্বপ্নে দয়ার নবী দেখে বলিল, সেই স্বপ্নে দয়ার নবী দেখে বলিল, নবী বলে ও বেলাল কেঁদো না কেঁদো না, নবী বলে ও আসান দিতে বলিল, বলে পারবো না গো দিতে আসান ক্ষমা আমায় করো, বলে পারবো না গো দিতে আসান ক্ষমা আমায় করো। হাসান হোসেন এসে যখন তাকে জবাব দিল, হাসান দিল দয়ার নবী গো গো বিদায় নিল দয়ার নবী, বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না, বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, বলে যে দেশে নাই রে নবী, যে দেশে নাই রে নবী, আমি সে তারব না, যে দেশে নাই রে নবী, আমি সে তারব না, দামেস্কের বদরে হলো সে রবানা, দামেস্কের বদরে হলো সে রবানা, বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল, কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল, সেই স্বপ্নে দয়ার নবী দেখে বলিল, সেই স্বপ্নে দয়ার নবী দেখে বলিল, নবী বলে ও বেলাল কেঁদো না কেঁদো না, নবী বলে ও বেলাল কেঁদো না কেঁদো না, আমার রওজা দেখে তুমি মদিনায় এসো, আমার রওজা দেখে তুমি মদিনায় এসো, কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল, কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল, তার আগমনে মদিনাবাসী খুশি যে হইল, বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, ইন্তেকালের খবর শুনে বেলাল বলছে আমি আর এই মদিনায় থেকে কি করব, আমি আর মদিনায় থাকবো না, অন্য কোথাও চলে যাব। বেলাল কোথায় চলে গেল? দামেস্কে চলে গেল। সেখানে গিয়ে একদিন রাতে আল্লাহ রাসূল স্বপ্ন দেখাচ্ছে বেলালকে, হে বেলাল তুমি মদিনা ছেড়ে কেন চলে গেছো, তুমি মদিনায় ফিরে এসো। আল্লাহ রাসূল যেই না বেলালকে স্বপ্ন দেখালেন, বেলাল মদিনায় ফিরে আসলো। যেই না মদিনায় ফিরে আসলো, সমস্ত মদিনাবাসী বেলালকে ধরে কি বলছে কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনবেন। সবাই যখন তাকে দেখে আসান দিতে বলিল, সবাই যখন তাকে দেখে আসান দিতে বলিল, বলে পারবো না গো দিতে আসান ক্ষমা আমায় করো, বলে পারবো না গো দিতে আসান ক্ষমা আমায় করো। হাসান হোসেন এসে
যখন তাকে জোর দিল হাসান হোসেন এসে যখন তাকে জোর দিল তাদের কথায় বেলাল তখন রাজি হয়ে গেল তাদের কথায় বেলাল তখন রাজি হয়ে গেল আমি যখন হাসান পিতা আমি যখন হাসান পিতা শোনো বিদায় আমায় আমি যখন হাসান পিতা শোনো বিদায় আমায় তাকিয়ে দেখো ওই মিম্বরে আজ নবী নাই তাকিয়ে দেখো ওই মিম্বরে আজ নবী নাই বিদায় নিল দয়াল নবী বেলাল তো বসে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। সমস্ত মদিনাবাসী বেলালকে ধরে বলছে কে বেলাল, তোমার কণ্ঠে আমরা অনেকদিন আজান শুনি না, তুমি একটু আজান দাও, তোমার কণ্ঠে আজান না শুনলে আমাদের জাহান শান্তি হয় না, তুমি একটু আজান দাও। বেলাল বলে আমি আজান দেব না। অবশেষে হাসান হোসেনের কথায় বেলাল রাজি হলো, আজান শুরু করে দিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله বেলাল আজান শুরু করে দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ বেলাল যেই না মুখে উচ্চারণ করেছে, বেলালের সঙ্গে কি ঘটছে কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনবেন। কাঁদতে কাঁদতে বেলালে বাদে আসান শুরু করিল কাঁদতে কাঁদতে বেলালে বাদে আসান শুরু করিল মুহাম্মদ রাসূল বলে কেন শিখারালো মুহাম্মদ রাসূল বলে কেন শিখারালো আমি দেখি আমার দয়াল নবী নাই আমি দেখি মেমাদেতে আমার দয়াল নবী নাই শোষিতে না পেরে চালা দেখো শান্তি গয়ে যায় শোষিতে না পেরে চালা দেখো শান্তি গয়ে যায় ও গাজীপুর এমন প্রেমে দ্বিতীয় হবে না ও গাজীপুর এমন প্রেমে দ্বিতীয় হবে না জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না
বিদায় নিল দয়ার নবী বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা বলেছে দেশেতে নাই রে নবী দেশেতে নাই রে নবী আমি সে তার রবনা তামেশের পথ দূরে হলো সে রবানা তামেশের পথ দূরে হলো সে রবানা বিদায় নিল দয়ার নবী